এই দুজন উপদেষ্টার মনোনয়ন হওয়ার পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ছাত্র জনতার আস্তে আস্তে আস্থা হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে গতকাল আমরা দেখতে পেলাম সন্ধ্যার দিকে 3 জন উপদেষ্টায় শপথ নিয়েছে। তার ভিতরে একজন প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন, আর 2 জন, একজন ব্যবসায়ী, একজন চলচ্চিত্র প্রযোজক। এই যে তার ভিতরে 3 জনের ভিতরে 2 জনেই আওয়ামী লীগ ফ্যামিলির মনোনীত লোক, 2 জনেই আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন সম্পর্ক এবং রাজনীতি করেছেন। একজন হলো তিশার হাজব্যান্ড, যিনি নিজে আওয়ামী লীগের সাথে একাধিক ছবি আছে, এবং আপনারা জানেন এই তিশা হলো বঙ্গবন্ধু ফজলুন্নেছার অভিনয় করেছেন একটা ছবিতে, কিন্তু সেই ছবির তারপরও এই ফারুক বিভিন্ন মন্ত্রী এমপির সাথে ছবি আছে, বিভিন্ন রাজনীতি প্রোগ্রাম আছে। আরেকজনের আকিজ গ্রুপের ডাইরেক্টর, ওনারই এক ভাই আওয়ামী লীগের এমপি। এই যে 2 জন আওয়ামী লীগ ফ্যামিলি থেকে আসছে, যখন সারা দেশে শহীদদের রক্তের গন্ধ এখনও নাকের থেকে আমাদের নাকে ভিতরে লেগে আছে, শহীদদের রক্ত এখনও আমাদের হাতে শরীরে হাতে লেগে আছে, যেখানে শহীদের রক্ত কবর এখনো ঠিকমতো শুকায় না, সেই শহীদদের সাথে একটি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি অবশ্যই বিশ্বের অন্যতম সম্মানের ব্যক্তি, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলবো, এই আন্দোলনে আপনি ছিলেন আমাদের সাথে একসাথে আপনি মিছিল করেছেন, একসাথে মাঠে এই আন্দোলনের রাজপথে আমাদের সাথে আন্দোলন করেছেন। আমি সেদিন আপনাদের মিছিল যখন শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনার দিকে মিছিল গিয়েছিল, সেদিন আসিফ নজরুল স্যারের সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে গেছিল, সেটা আমার কাছে গর্ব মনে হয়েছিল। আমি সেই গর্ব থেকে বলছি, আমি খুব কাছের থেকে, যেহেতু একজন সাংবাদিক, সেটাতে খুব কাছের থেকেই আসিফ নজরুল স্যারকে দেখার এবং জানার চেষ্টা করেছি। কিন্তু আজকে গতকালকে যে 2 জন উপদেষ্টা, এই 2 জন উপদেষ্টার মনোনয়ন হওয়ার পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ছাত্র জনতার আস্তে আস্তে আস্থা হারিয়ে যাচ্ছে। এই আস্থা যে না হারায় সেদিকে খেয়াল রাখতে হবে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুলকে অবশ্যই আমি বিনীত অনুরোধ করব, অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব এই 2 জন উপদেষ্টাকে অবসরে পাঠাতে হবে। সরকার সাথে যুক্ত না করে এই 2 জনকে আবারও তাদেরকে সরকার থেকে বরখাস্ত করতে হবে। আর যদি এই 2 উপদেষ্টার লজ্জা এবং সম্মান থেকে থাকে, 2 জনকে বলবো আপনারা ওই দিক না তাকিয়ে থেকে পদত্যাগ করুন। আর যদি পদত্যাগ না করুন বা অবসর না করুন, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এই 2 জনকে অবসর নালে পদত্যাগ না করলে প্রয়োজন হলে আমরা রাজপথে নেমে এই 2 মন্ত্রণালয় বা 2 মন্ত্রীর বিরুদ্ধে যদি প্রয়োজন হয় আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। এর সাথে আমি একটা কথা বলতে চাই, ছাত্র জনতার এবং রাজনীতি সকলের সাথে আপনারা পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের ছাত্রদের যে প্রতিনিধি আছে এবং জনতার প্রতিনিধি এবং রাজনীতির নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেন। এখন আপনাদেরকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয় না, এই রাষ্ট্রের জনগণ আপনাদেরকে এরকম কোনো দায়িত্ব দেয় না, আপনারা সিদ্ধান্ত নিয়ে ইচ্ছা মতো সকল সিদ্ধান্ত নিতে পারবেন। যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য এখনও সীমাহীন জনগণের লাগার বাইরে,
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, এখনও আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না। এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন দপ্তরে বসে আছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন অফিস মন্ত্রণালয়ে বসে আছে, এদেরকে এখনও সরানো হচ্ছে না। এদেরকে না সরিয়ে দেশের উন্নয়ন বা টেকসই কাঠামো তৈরি করা সম্ভব নয়। আমি আবারও আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দুজনকে বিনয় অনুরোধ করব, গত 12 বছর যে সমস্ত নিয়োগ হয়েছে প্রশাসন এবং সরকারিভাবে রাজনীতির তকবিরে, সরকারি তকবিরে, তাদেরকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে সবাইকে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং তাদেরকে আইনে আওতায় এনে তাদের দুর্নীতি খতিয়ে দেখে, তাদেরকে দলীয় পরিচয় খতিয়ে দেখে তাদেরকে আইনে আওতায় আনা হোক।